মেডিকেল টিমের আসলে আমি সদস্য না, কিন্তু আমি শুরু থেকেই আপনারা দেখেছেন সেই মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকেই ওখান থেকে আছি এবং ওখানকে ডাক্তারদের সঙ্গে যে ডিসিশন সেখান থেকে আমরা সঙ্গে ছিলাম। পরবর্তীতে সিএমএইসে বা এখানে নেওয়ার ব্যাপারে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা পারিবারিকভাবে তাদেরকেও অফার করেছিলাম বা তারাও রাজি হয়েছে। আমরা উন্নত চিকিৎসার জন্য এখানে এসেছে। আমাদের হাদি ভাই শুধু একজন হাদি ভাই না, ওসমান হাদি ভাই আমাদের যারা নিউ জেনারেশন তাদের একটা কলিজার টুকরা, ঠিক, এবং বাংলাদেশের একটা সার্বভৌমত্বের একটা উজ্জ্বল নক্ষত্র, ঠিক। তো তার জন্য আসলে আমরা যখন দুপুরে আমি কেবল একটা জায়গায় লাঞ্চ করার জন্য বসেছি, ফেসবুকে দেখেছি, এটা ফেলে আমি দৌড়ে চলে গিয়েছি। কয়েকদিন আগেও তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার ভাই মুস্তাফিজ যে তাদের আমরা একটু সাবধানে চলবে, কারণ এই দেশের যে পরিস্থিতি আমরা দেখছি। তো এরপর থেকে তার চিকিৎসার জন্য আপনারা অলরেডি শুনেছেন যে তার একেবারে পালস ছিল না, আনুষঙ্গিক রক্তক্ষরণ হচ্ছিল, সেগুলো আল্লাহর রহমতে এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং বন্ধ হয়েছে। কিন্তু মাথার যে ইনজুরি, আল্লাহর কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আমার ভাইয়ের জন্যে। আল্লাহর কাছে আমরা সবার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। আর ডাক্তাররা আগামীকালকে আবার ব্রিফ করবেন, তারপর আসলে আরও বলা যাবে আমাদের প্রতি। কিন্তু যে ক্রিটিক্যাল সিচুয়েশন ওখানে ছিল সেখান থেকে এখন আপাতত ফর দ্য টাইম বিং একটু জাস্ট স্টেবল বলতে পারেন, যে পালস বিপি এগো। তো আমরা ভাইয়ের জন্য সবার কাছে আবারও মিডিয়ার মাধ্যমে বলবো, আমাদের দলের পক্ষ থেকে বলবো, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার এবং তার জন্য দোয়া প্রার্থনা করছি জাতির কাছে।